হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো আজকে দেখো সকাল থেকে আবার আমি আমার রান্নাবান্নার পাট নিয়ে বসে পড়েছি, কারণ এখনও পর্যন্ত আমাদের গ্যাস নেওয়া হয়নি। আর তার জন্য উনুনেই সব কিছু করতে হচ্ছে। আর নানের বাবাও কিন্তু এখনও পর্যন্ত বাড়ি ফেরেনি, কারণ আমি তো আগেই বলেছিলাম যে ওর এক্সাম চলছে, এক্সাম শেষ হয়নি এখনও পর্যন্ত। তো কয়েকদিন হলো ও বাড়িতে নেই। আর আমি এই যে রান্নাবান্না নিয়ে বসেছি, তো আজকে হচ্ছে চিকেন করব একটুখানি। তো চিকেন চলো করি আর তোমাদেরকে দেখাই যে কীভাবে করছি না করছি। আসলে ফোনটা রাখার মতো ঠিকঠাক জায়গা খুঁজে পাই না বলে আমি এখানেই ফোনটাকে একটা জায়গায় প্লেস করে দিই। আর এইখানে রাখলে না পুরো জিনিসটা খুব ভালোভাবে দেখা যায় না, বাট যতটা দেখা যায় ততটাই তোমাদের সাথে চলো শেয়ার করব। আর পরবর্তীকালে তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে যদি হয়, তখন নিশ্চয়ই আস্তে আস্তে সব রকম সুবিধাগুলো করব, কারণ এখন তো সুবিধা করার মতো কোনো কিছু হয়নি। তাই এখন এইভাবেই আমি ভিডিওটা করছি আর কি। তো দেখো, প্রথমেই তো আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেবো। তো ম্যারিনেট করার জন্য হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, ধনে গুঁড়ো একটুখানি দিয়ে দেবো, তার মধ্যে আদা রসুনের পেস্ট, তেল এইসব দিয়ে ভালোভাবে মাখিয়ে চিকেনটাকে রেখে দেবো। মোটামুটি ওই আধ ঘন্টা 40 মিনিট মতো থাকলেই হবে। আর তারপরে আমি চিকেনটাকে রান্না করব। তার আগে চিকেনের জন্য পেঁয়াজ, টমেটো, লঙ্কা, আদা, রসুন এগুলো সব রেডি করে নেব। তো চলো স্টার্ট করা যাক। আর এই যে দেখো, আমি তো এখন ম্যারিনেট করার জন্য চিকেনটার মধ্যে যা যা দেওয়ার সেই সব কিছু দিচ্ছি। তো চিকেনের মধ্যে যদি একটুখানি সাদা তেল দিয়ে দেওয়া হয় ম্যারিনেশনের সময়, তাহলে চিকেনটা বেশ সফট থাকে আর কি, মানে একটা সুন্দর টেক্সচার তৈরি হয় যখন চিকেনটা রান্না করা হয়। তো আর এমনি রান্নার সময়তে খুব বেশি একটা তেলও লাগে না। তো তোমরা এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো, এটা কিন্তু বেশ ভালো। আর এটা কিন্তু আমি ইউটিউব থেকেই শিখেছি। আর দেখো, আমি তো এই পেস্টটা ইউজ করছি আদা রসুনের, কারণ কি আমাদের এইখানে মানে রসুনটা না পাওয়া যায় না, খুব অ্যাভেলেবেল থাকে না। এবারে বাজারে যদি যাওয়া হয় তাহলে পাওয়া যায়, না হলে এক দুজন সবজিওয়ালা কখনো কখনো নিয়ে আসে। তো সেই কারণে আপাতত কিন্তু এই আদা রসুনের পেস্ট দিয়ে আমাকে কাজটা চালিয়ে নিতে হয়। তো এর মধ্যে যতটা ছিল ততটা দিয়ে দিচ্ছি, আর বাকি যেটা লাগবে সেটার জন্য আবার আলাদাভাবে অন্য নিয়ে নেবো আর কি। তো সকাল থেকে স্নান টান এখনও আমি করিনি। সকালবেলা উঠেই জামা কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়েছি। দিয়ে বাড়ির যা যা কাজ ছিল সেগুলো করতে করতে রান্নার সময় হয়ে যাচ্ছে। আর তারপরে ব্যাপার হচ্ছে যে উনুন ধরে যায়, সকালবেলায় উনুনটা ধরানো হয়। তো সেই কারণে যাতে আঁচটা না চলে যায়, সেই কারণে আমি আগেই রান্নাটা জন্য চলে আসি আর কি। তো রান্নাবান্নাটা কমপ্লিট হয়ে গেলে না অনেকটা শান্তি। আর বাবাও সময় মতো খেতে এলে খেতে পেয়ে মানে খাবারটা ঠিকঠাক খেয়ে নেবে আর কি। আর দেরি হলে আমারও অস্বস্তি বোধ হয় যে হয়নি মানে হড়বড় করতে থাকি। তো সেই কারণে চেষ্টা করি যে ১টার মধ্যেই যাতে রান্নাটা আমার কমপ্লিট হয়ে যায়। তো খুব জোর হার্ডলি ১টা থেকে ১টা ১০-১৫ই হয়, এর বেশি হয় না। তারপরে আমি ধীরে সুস্থে স্নান টান করে নেবো। আর তারপর নানাইকে ফ্রেশ করিয়ে একবারে খাইয়ে দাইয়ে শুইয়ে দেবো। তো চলো এখন কিছুক্ষণের জন্য চিকেনটা ঢেকে রেখে দিই। আর এইদিকে হচ্ছে আমি অল্প করে সর্ষে গুঁড়িয়ে নেব, কারণ সর্ষে গুঁড়োটা আমি ওই শিম আলু যেটা সেদ্ধ করতে চাপিয়েছিলাম তার মধ্যে দেব। আর ওটাতে আমরা ছেচকি বলি, মানে আমার শ্বশুরবাড়িতে বলা হয় শিম আলু দিয়ে ছেচকি। তো সেটাই করব, অল্প করে তেল দিয়ে সর্ষে গুঁড়োটা তার মধ্যে দিয়ে, আর আগেই যে সেদ্ধ করে রাখা শিম আর আলুটা রয়েছে সেটা ওর মধ্যে দিয়ে হালকা ভেজে নামিয়ে দিলেই হয়ে যাবে। তো কড়াইতে তো তেল দিয়ে গেছিলাম, কিন্তু কড়াইটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যাচ্ছিলো, আর এত গরম তেলে সর্ষেটা দেওয়া যাবে না, সর্ষে গুঁড়োটা। তো সেই কারণে কড়াইটা নামিয়ে নিলাম, আর তারপরে ওর মধ্যে সর্ষে গুঁড়োটা দেব, তাহলে সর্ষে গুঁড়োটা একবারে জ্বলে যাবে না আর কি। আর একটু লাল লাল মানে খরানো হয়ে থাকলে তবে খেতে ভালো হয়।
তো এই যে দেখো সর্ষে গুঁড়োটা আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি, আর উনুনে চাপানোর প্রয়োজন হয়নি তখন আর তারপরে শিমটা যেটা সেদ্ধ করা ছিল শিম আলু ওটা দিয়ে দিলাম, অল্প করে নুন দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দেবো, বেশিক্ষণ রাখার দরকার হবে না। আর এদিকে মাংসর জন্য আমি একটা পেস্ট বানাবো, তো তার জন্য কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো হচ্ছে টমেটো, গোলমরিচ, আর তার সঙ্গে কয়েক টুকরো পেঁয়াজও দিয়ে দেবো। তারপরে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব, তাহলেই আমি চিকেনের যে বাটা মশলা সেটা রেডি করে নিতে পারবো। আর হ্যাঁ, এর সাথে কিন্তু কয়েকটা গোটা কাঁচা লঙ্কাও অ্যাড করে দেবো, তাহলে কাঁচা লঙ্কাটাও একই সাথে পেস্ট হয়ে যাবে। তো চলো এখানে তো মাংসর জন্য পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি, আর এদিকে নানাইয়ের যেটা করা হয়ে গেছিলো নানাইয়ের মাংসটা সেটা বাটিতে যাতে গরম থাকে সেই জন্য ছোটো উনুনটা চাপিয়ে রেখেছিলাম, কারণ ঠান্ডা হয়ে গেলে না নানাই একদমই খেতে চায় না। আর এদিকে দেখো বাটা মশলাটা ওর মধ্যে দিয়ে দিয়েছি, মানে পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে বাটা মশলা দিয়ে দিয়েছি, আর তার সঙ্গে কিছু গুঁড়ো মশলাও দিয়েছি, যেমন জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এগুলো দিয়ে নুন দিয়ে মাংসটা দেওয়ার পরে নাড়াচাড়া করব, কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব, যতক্ষণ না ভালোভাবে তেলটা ছেড়ে আসছে। তো রান্নাবান্না দেখাতে দেখাতে একবার আমি আমার মুখটাও তোমাদের দেখিয়ে দিই যে সকাল থেকে দেখো কীভাবে আমি রয়েছি। মানে আমার একদমই সময় এই সময়টাই হাতে থাকে না, সকাল দিকটা ভীষণ তাড়াহুড়ো। তো শুধুমাত্র আমার যে তাড়াহুড়ো সেটা না, তোমাদেরও হয়তো সবারই সকাল থেকে একটু তাড়াহুড়োই থাকে, কারণ বাড়ির কাজ যত বেশিরভাগটা সকাল দিকেই থাকে। তো এই যে দেখো এবার জল দিয়ে দিয়েছি, কারণ মাংস থেকে তেলটা ছেড়ে এসেছিলো। তো জল দিয়ে এবার ভালোভাবে ফুটিয়ে নেব, আর ঝোলটা যাতে একটু ঠিক হয় সেই মতোই জল দিয়ে ফোটাবো, আর তারপরে সবাইকে খেতে দিয়ে দেবো। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছুটা ধনেপাতা ছিল বাড়িতে, তো সেই ধনেপাতা দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো কাজবাজ সেরে তো আমি আবার চলে এসেছি উনুন ধরানোর জন্য, কারণ দুপুরের কাজ সারার পরে রাতের জন্য রান্নাবান্না করতে হবে। তো উনুনটা ধরানোর চেষ্টা করছিলাম, এমনিতে মা ধরিয়ে দেয়, তো আমি ভাবলাম যে আমি আজকে ধরিয়ে নিই উনুনটা, আমিও ধরাতে পারি এমন না যে পারি না। তো সবই পারি অল্প স্বল্প, বাপের বাড়িতে হয়তো আগে কোনো কাজ বাজ করিনি সেটা ঠিক, বাট তা বলে এটা না যে কিছুই করতে পারবো না বা এগুলো আমার পক্ষে খুবই অসম্ভব কাজ, সেই সব কিছু না। তো চলো আজকের ভিডিওটা তো এই অবধি, কারণ এরপরে আর আমি ভিডিওটা রেকর্ডিং করিনি, অনেকটাই বড় হয়ে যাবে বলে। তো সবাই ভালো থেকো, টাটা।